পজিশন অবটেন করে রেখেছে। আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং, যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলোর চাইতে। হয়তোবা তারা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে সিচুয়েশন অনুসারে। বাট লেটস সি, এখানে এজিএল কে দেখতে পাচ্ছি আমরা, এজিএল তারপর ইভোস, তারা এই দুইটা টিম হয়তোবা এঙ্গেজ হবে একটু পরেই। বাট আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে অবটেন করা ছিল, বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জুনের দিকে, and সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি। ইভোস ভার্সেস আরএসকে একটা ফাইট হবে এখনই। গোল টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে, কুট্টুসকে নকডাউন হতে দেখলাম। সামহাউ ইভোস হয়তোবা এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অবটেন করে রয়েছে। আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল, আই ডোন্ট নো এখন কোজন স্টিল অ্যালাইভ। লেটস সি। বেশ কঠিন অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই, কারণ বেশ ভালো গ্লুয়াল ইউজ করা হয়েছে। পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে। ফ্লিকারের সামনেই দুটো প্লেয়ার একই সাথে রাশ করেছেন। ইমার রেইজকে এইবারে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। অ্যাট লাস্ট হ্যাশট্যাগ সাবেইন এলিমিনেট হয়েছে টিমটি। ওয়াও, ইটস